يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم যেদিন মালও কাজে আসবে না, আওলাদও কাজে আসবে না, বাচ্চাও কাজে আসবে না, মাল সম্পদ কাজে আসবে না, সেই দিনের কথা তোমরা একবার চিন্তা করো। একবার সেই দিনের চিন্তা করিয়া দেখো, দুনিয়ার তুলনায় তোমার আখিরাত চিরস্থায়ী কত লম্বা সময় হবে। একদিনও তুমি চিন্তা করিয়া দেখো, তোমার মালও কাজে আসবে না, সেই দিন তোমার আওলাদেও কাজে আসবে না। সেই দিনের কথা তুমি একবার স্মরণ করো। يوم لا ينفع مال ولا بنون মালও কাজে আসবে না, আওলাদও কাজে আসবে না। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত ফেরেশতারা এক লাইনে দাঁড়াবে, আর রূহ নামক ফেরেশতা অন্য লাইনে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, রূহ নামক ফেরেশতা এক লাইনে দাঁড়াবে, আর পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতা অন্য লাইনে দাঁড়াইবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, সেই দিন দয়ালু পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের ইজাজত ছাড়া কোনো মানুষ কথা বলতে পারবে না। সেই দিনের কথা একবার স্মরণ করো। এই রূহ নামক ফেরেশতা, রূহ শব্দের অর্থ হইতে পারে রূহ নামক ফেরেশতা, অথবা রূহ নামক ফেরেশতা, অথবা জিবরাইল আলাইহিস সালাম। এই রূহ নামক ফেরেশতা এক লাইনে দাঁড়াবে, আর জিবরাইল আলাইহিস সালাম অথবা জিবরাইল আলাইহিস সালাম এক লাইনে দাঁড়াবে, আর সমস্ত ফেরেশতারা অন্য লাইনে দাঁড়াবে। সেই দিন আল্লাহর অর্ডার ছাড়া কোন মানুষ কথা বলতে পারবে না। সেই দিনের কথা তুমি একবার স্মরণ করো। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতু আসনাফ, সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। কিয়ামতের ময়দানে মানুষ জমা হবে, তিন সিস্টেমে মানুষ জমা হবে, তিন শ্রেণীর মানুষ তিন ভাগে বিভক্ত হবে। কোন কোন মানুষ পায়ে হাঁটিয়া কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, কোন কোন মানুষ সওয়ারিতে আরোহণ হয়ে কিয়ামতের দিন হাশরের ময়দানে জমায়েত হবে, কোন কোন মানুষ চেহারা দিয়া দৌড় দিয়া কিয়ামতের ময়দানে এই হাশরের ময়দানে জমায়েত হবে। সেই দিনের কথা তুমি একবার স্মরণ করো। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে 5টি প্রশ্নের জবাব ছাড়া বনি আদম পা নড়াইতে পারবে না। লা তাজুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন عن عمره فيما فناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه
وعن علمه ماذا عمل فيه কিয়ামতের কঠিন ময়দানে বনি আদম 5টি প্রশ্নের জবাব ছাড়া পা নড়াইতে পারবে না। মুসা আলাইহিস সালাম লাইনে দাঁড়ানো, ঈসা আলাইহিস সালাম লাইনে দাঁড়ানো, আদম আলাইহিস সালাম থেকে নিয়া পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, ইহুদি হোক খ্রিস্টান হোক, সকল মানুষ হাশরের ময়দানে জমায়েত হবে। সকলকে এই 5টি প্রশ্নের জবাব দিতে হবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত বনি আদম পা নড়াইতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা বানা, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? 80 বছরের হায়াত পেয়েছো, 90 বছরের হায়াত পেয়েছো, এত লম্বা সময় তুমি কোন কাজে ব্যয় করেছো? বান্দা, তুমি এই এত লম্বা সময় যে তুমি ব্যয় করেছো, 90 বছরের হায়াত, এই 90 বছরের হায়াতের জবাব দাও। জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা বালা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 22 বছরের যুবক, 25 বছরের যুবক, 30 বছরের যুবক, 18 বছরের যুবতী, তুমি যুবক কালের সময় যুবক অবস্থায় তুমি কি করেছো? জবাব দাও। বান্দা, যদি জবাব দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে নিজের স্থান থেকে পা নড়াইতে পারবে না। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল সম্পদ কোন কাজে তুমি কিভাবে অর্জন করেছো? কোথায় থেকে অর্জন করেছো? হালাল তরিকায় অর্জন করেছো নাকি হারাম তরিকায় অর্জন করেছো? এই প্রশ্নের জবাব দাও। জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না। এই মাল কোন কাজে তুমি কামাই করেছো? কিভাবে মাল কামাই করেছো? হালাল তরিকায় না হারাম তরিকায়? তুমি জবাব দাও। জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না। 4 নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু, মাল তুমি কোন কাজে ব্যয় করেছো? হালাল তরিকায় ব্যয় করেছো নাকি হারাম তরিকায় ব্যয় করেছো? আল্লাহ রাস্তায় হালাল তরিকায় ব্যয় করেছো নাকি তুমি হারাম তরিকায় অন্য রাস্তায় ব্যয় করেছো? জবাব দাও। এই মালের জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে, হাশরের ময়দানে কোনো মানুষ পা নড়াইতে পারবে না। 5 নম্বর প্রশ্ন, ওয়ান ইলমিহি ফিমা আমিলা ফীহ, তুমি ইলম কোন কাজে, তুমি ইলম যতটুকু অর্জন করেছো তা অনুযায়ী তুমি আমল করেছো কিনা? জবাব দাও। জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে তুমি পা নড়াইতে পারবে না। 5 নম্বর প্রশ্ন, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহ, যতটুকু ইলম অর্জন করেছো ততটুকু তুমি আমল করেছো কিনা? জবাব দাও। জবাব যদি দিতে না পারো, বনি আদম তুমি কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা
بنون إلا من أتى الله بقلب سليم যেদিন মালেও কাজে আসবে না, আওলাদেও কাজে আসবে না, বাচ্চাও কাজে আসবে না, মাল সম্পদ কাজে আসবে না, সেই দিনের কথা তোমরা একবার চিন্তা করো। একবার সেই দিনের চিন্তা করিয়া দেখো, দুনিয়ার তুলনায় তোমার আখিরাত চিরস্থায়ী কত লম্বা সময় হবে। একদিনও তুমি চিন্তা করিয়া দেখো, তোমার মালেও কাজে আসবে না, সেই দিন তোমার আওলাদেও কাজে আসবে না। সেই দিনের কথা তুমি একবার স্মরণ করো। يوم لا ينفع مال ولا بنون মালেও কাজে আসবে না, আওলাদেও কাজে আসবে না। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত ফেরেশতারা এক লাইনে দাঁড়াবে, আর রূহ নামক ফেরেশতা অন্য লাইনে দাঁড়াবে। يوم يقوم الروح والملائكة صفا রূহ নামক ফেরেশতা এক লাইনে দাঁড়াবে, আর পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতা অন্য লাইনে দাঁড়াইবে। لا يتكلمون إلا من أذن له الرحمن সেই দিন দয়ালু পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের ইজাজত ছাড়া কোনো মানুষ কথা বলতে পারবে না। সেই দিনের কথা একবার স্মরণ করো। এই রূহ নামক ফেরেশতা, রূহ শব্দের অর্থ হইতে পারে রূহ নামক ফেরেশতা, অথবা রূহ নামক ফেরেশতা, অথবা জিবরাইল আলাইহিস সালাম। এই রূহ নামক ফেরেশতা এক লাইনে দাঁড়াবে, আর জিবরাইল আলাইহিস সালাম অথবা জিবরাইল আলাইহিস সালাম এক লাইনে দাঁড়াবে, আর সমস্ত ফেরেশতারা অন্য লাইনে দাঁড়াবে। সেই দিন আল্লাহর অর্ডার ছাড়া কোন মানুষ কথা বলতে পারবে না। সেই দিনের কথা তুমি একবার স্মরণ করো। يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم কিয়ামতের ময়দানে মানুষ জমা হবে, তিন সিস্টেমে মানুষ জমা হবে, তিন শ্রেণীর মানুষ তিন ভাগে বিভক্ত হবে। কোন কোন মানুষ পায়ে হাঁটিয়া কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, কোন কোন মানুষ সওয়ারিতে আরোহণ হয়ে কিয়ামতের দিন হাশরের ময়দানে জমায়েত হবে, কোন কোন মানুষ চেহারা দিয়া ভর দিয়া কিয়ামতের ময়দানে এই হাশরের ময়দানে জমায়েত হবে। সেই দিনের কথা তুমি একবার স্মরণ করো। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে 5টি প্রশ্নের জবাব ছাড়া বনি আদম পা নড়াইতে পারবে না। لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما فناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه
কিয়ামতের কঠিন ময়দানে বনি আদম 5টি প্রশ্নের জবাব ছাড়া পা নড়াইতে পারবে না। মুসা আলাইহিস সালাম লাইনে দাঁড়ানো, ঈসা আলাইহিস সালাম লাইনে দাঁড়ানো, আদম আলাইহিস সালাম থেকে নিয়া পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, ইহুদি হোক খ্রিস্টান হোক, সকল মানুষ হাশরের ময়দানে জমায়েত হবে। সকলকেই 5টি প্রশ্নের জবাব দিতে হবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত বনি আদম পা নড়াইতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? 80 বছরের হায়াত পেয়েছো, 90 বছরের হায়াত পেয়েছো, এত লম্বা সময় তুমি কোন কাজে ব্যয় করেছো? বান্দা, তুমি এই এত লম্বা সময় যে তুমি ব্যয় করেছো, 90 বছরের হায়াত, এই 90 বছরের হায়াতের জবাব দাও। জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা বালা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 22 বছরের যুবক, 25 বছরের যুবক, 30 বছরের যুবক, 18 বছরের যুবতী, তুমি যুবক কালের সময় যুবক অবস্থায় তুমি কি করেছো? জবাব দাও। বান্দা, যদি জবাব দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে নিজের স্থান থেকে পা নড়াইতে পারবে না। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল সম্পদ কোন কাজে তুমি কিভাবে অর্জন করেছো? কোথায় থেকে অর্জন করেছো? হালাল তরিকায় অর্জন করেছো নাকি হারাম তরিকায় অর্জন করেছো? এই প্রশ্নের জবাব দাও। জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না। এই মাল কোন কাজে তুমি কামাই করেছো? কিভাবে মাল কামাই করেছো? হালাল তরিকায় না হারাম তরিকায়? তুমি জবাব দাও। জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না। 4 নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু, মাল তুমি কোন কাজে ব্যয় করেছো? হালাল তরিকায় ব্যয় করেছো নাকি হারাম তরিকায় ব্যয় করেছো? আল্লাহ রাস্তায় হালাল তরিকায় ব্যয় করেছো নাকি তুমি হারাম তরিকায় অন্য রাস্তায় ব্যয় করেছো? জবাব দাও। এই মালের জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে, হাশরের ময়দানে কোনো মানুষ পা নড়াইতে পারবে না। 5 নম্বর প্রশ্ন, ওয়ান ইলমিহি ফিমা আমিলা ফীহি, তুমি ইলম কোন কাজে, তুমি ইলম যতটুকু অর্জন করেছো তা অনুযায়ী তুমি আমল করেছো কিনা? জবাব দাও। জবাব যদি দিতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানে তুমি পা নড়াইতে পারবে না। 5 নম্বর প্রশ্ন, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহি, যতটুকু ইলম অর্জন করেছো ততটুকু তুমি আমল করেছো কিনা? জবাব দাও। জবাব যদি দিতে না পারো, বনি আদম, তুমি কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম কিয়ামতের কঠিন ময়দানে পা নড়াইতে পারবে না।